হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। ক্যালকুলাস 1 চ্যাপ্টার 3 ডিফারেন্সিয়েশনের আমরা আজকে আরেকটা প্রবলেম সলভ করব। তো আমাদের প্রবলেমটা হচ্ছে যে ডিটারমিন দ্য ডিওয়াই ডিএক্স অফ, এটা এনইউএইচও আসছে, অনেকগুলো টার্মে আসছে। তো এটাকে আমরা ফার্স্টে শুরু করি সলিউশন, এত কথা না বলে। সলিউশন গিভেন গিভেন আমার কি আছে, ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স cos x 1 প্লাস sin x। তো মাথায় আসতে পারে যে আমরা সরাসরি ডেরিভেটিভ যদি করে দিই তাহলে লাইনগুলো একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। আমরা এখানে একটু শর্টকাটে ক্যালকুলেশন করছে, আমি ফার্স্টেই ভাবছি যে এটা শর্টকাটে করে ফেলবো, পরে দেখি যে না, এটা আর একটু ট্রিগোনোমেট্রি ইউজ করলে জিনিসটা আর একটু সহজেই করা যায়। তো আমরা এটার আগে একটু অ্যালজাব্রিক কাজটা করে নেব। সো পরের লাইনে আমরা ডেরিভেটিভ করব। সো ওয়াই ইকুয়ালস টু tan ইনভার্স, আমরা কি করলাম, এখানে cos x কে আমরা কনভার্ট করব। cos x কে আমি লিখতে পারি সাইন অফ π/2 মাইনাস এক্স, মানে সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। আর সাইন এক্সকে যদি আমি ফর্মুলা লিখি, সাইন এক্সকে লিখতে পারো 1 প্লাস cos π/2 মাইনাস এক্স। জাস্ট এই লাইনটা, তাহলে আমরা ফর্মুলাটা হচ্ছে কি, ফর্মুলা হচ্ছে cos সাইন 90 মাইনাস থিটা, 19-এর ফর্মুলা সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, আর cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। তো ফর্মুলা না, এটা কোয়াড্রেন্ট হিসাবে, ওটি আশা করি জানো, আর না জানলে আবার 19-এর হায়ার মেথটা ভালোভাবে দেখিয়ে আসবা, স্টুডেন্ট পড়াইতে গেলেও তোমাদের দরকার হবে। এখন আমাদের দুইটা ত্রিকোণমিতির ফর্মুলা লাগবে। তো ফর্মুলা দুটো হচ্ছে যে, প্রথম হচ্ছে সাইন 2 থিটা, সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা, আর 1 প্লাস কস 2 থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা। তো আমরা এখানে জাস্ট এই দুইটা ফর্মুলায় ইউজ করব। তো এখানে তো আমার অলরেডি 2 নাই। আচ্ছা, আমরা আরেকটা লাইন করি, তারপর আমরা জিনিসটা দেখাই 2 কেমনে আসে। আমার মনে হয় যে, মানে তোমরা যখন অনার্সে ভর্তি হয়েছো তার মানে অনেক ভালোই জানো, আমার থেকেই ভালো জানো মাঝে মাঝে মনে হয়। তারপর এই জন্য বলতে ইচ্ছা করে না আমার। তাহলে আমরা 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা আবার ডিভাইড করে দিলাম, মাইনাস x/2, দেন 1 প্লাস কজ অফ, তাহলে এখানে এটা 2 দিয়ে π/4 মাইনাস x/2। ঠিক আছে, এখন আমরা ফর্মুলা ইউজ করি। সো tan ইনভার্স, তাহলে সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন π/4 মাইনাস x/2 ইন্টু কস π/4, থিটা মানে হচ্ছে আমার π/4, এটা হচ্ছে আমার থিটা হিসেবে ট্রিট হবে। এই পুরাটা হচ্ছে থিটা, এই পুরাটা হচ্ছে থিটা, আর 2, আর আমরা এখানে একটা 2 এক্সট্রা আনছি এবং 2 দ্বারা আবার ডিভাইড করে দিয়েছি, তাহলে π/4 হয়ে গেল, x/2 হয়ে গেল। নিচেও সেম কাজ করলাম, আর 1 প্লাস cos 2x ইকুয়াল টু 2 cos স্কোয়ার এক্স, এক্স মিনস হচ্ছে আমার π/4 মাইনাস x/2। তো আমরা এখানে 2 2 ক্যান্সেল করে দিতে পারি, cos একটা ক্যান্সেল করে দিতে পারি। তো আলটিমেটলি থাকতেছে কি, tan ইনভার্স tan অফ π/4 মাইনাস x/2। tan ইনভার্স tan বোথ সাইড থেকে ফর্মুলা ওয়াইজ ইনভার্স আর মেইন ফাংশনের সাথে ক্যান্সেল হয়ে গেল, শুধু থাকলো যে π/4 মাইনাস x/2। নাও এখন কাজ আমার সহজ হয়ে গেছে। নাও ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। আমরা সরাসরিও করতে পারতাম, অনেক ক্রিটিক্যাল হইতো আর কি। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, তাহলে π/4 হচ্ছে যেটা কনস্ট্যান্ট টার্ম, তো কনস্ট্যান্ট টার্মকে করলে 0 আসবে, আর x/2কে করলে মাইনাস হাফ থাকবে আর কি শুধু। বা একটা লাইন চাইলেও করতে পারো, মাইনাসটা বাইরে লিখলাম, ddx অফ x/2, তো মাইনাস হাফ বাইরে নিয়ে আসলাম, এক্সকে করলে 1, তাহলে আলটিমেটলি আনসার হলো 1/2। আশা করি বুঝতে পারছো। এরপর আরেকটা ভিডিওতে আমাদের দেখা হবে। ভালো থাকবা, বাই বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তাহলে তোমাদের কাজে আসবে আর কি।